পহেলা বৈশাখের বিকেলে জেলায় জেলায় ছিল বর্ণিল আয়োজন। বগুড়ায় শতাধিক পথ শিশুকে নিয়ে অনুষ্ঠান হৃদয় ছুঁয়েছে মানুষের। পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। সিলেটে বৈশাখী মেলা আর নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলার কৃষকদের নিয়ে শুরু হয়েছে 2 দিনের আনন্দ মেলা। কলা পাতায় গরম ভাত, তাতে ঘি, হাগড়াই আলু, কচু কুমড়া ভর্তা, মুগ ডালের সাথে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর ভাজা মাছ। বগুড়ার বর্ষবরণে পথশিশুদের জন্য এমন আয়োজন। এর আগে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় বর্ষবরণের শোভাযাত্রা। আমাদের যে সংস্কৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে, এই বাচ্চাদেরকে এই শিশুদেরকে যদি আমরা চেতনাগতভাবে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিন আমাদের খুব অন্ধকার। আমাদের যারা সুবিধাবঞ্চিত সন্তান আছে তাদেরকে আমাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য আমরা সাংস্কৃতিক স্বাধীনতা এবং বাঙালি সংস্কৃতির ধারক হিসাবে আমরা পথ চলতে চাই। বর্ষবরণ উপলক্ষে সিলেটে শুরু হয়েছে 7 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। সম্মিলনী নাট্য পরিষদের আয়োজনে ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। পহেলা বৈশাখে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। টিয়াখালী ইউনিয়নের বিষকানি খেলার মাঠে এই আয়োজনে ভিড় জমান আশেপাশের এলাকার মানুষ। নেত্রকোনা সীমান্তবর্তী 2 উপজেলায় শুরু হয়েছে 2 দিনব্যাপী কৃষক আনন্দ মেলা। কৃষি পণ্য উৎপাদনে অসামান্য অবদানে কৃষককে আনন্দ দিতেই এই আয়োজন। কলমাকান্দা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও দুর্গাপুর উপজেলার MKCM পাইলট স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি। আমাদের যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং এটাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য কৃষকদের যে অবদান, এটার উপলক্ষেই এই কৃষক আনন্দ মেলার আয়োজন। এছাড়া নতুন বছরের প্রথম দিন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয় মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে। রাজীব বিশ্বাস, DBC নিউজ ডেস্ক।